সম্মানজনক বাধা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী অথবা বিশেষ অপরাধের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। শহীদ পরিবার ও আহতদের জন্য আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা হবে। ধারা ৩, ন্যায় বিচার ও দায়বদ্ধতা। শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পূর্ণ করা হবে। একটি স্বাধীন সত্য ন্যায় কমিশন গঠন করা হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য পেশ করতে পারবেন। এই ৩টা ধারাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে অন্যান্য রাজনৈতিক দল এবং রাষ্ট্র সম্মিলিতভাবে ঐক্যমতের ভিত্তিতে এই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়ন করবে। তবে জুলাই সনদের পূর্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এমন একটি সমৃদ্ধ সংবিধান প্রণয়ন করতে হবে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কেউ আর পেশিবাদ বা আগ্রাসী হয়ে উঠতে না পারে। এই সংবিধানের আওতায় যেন বাংলাদেশ হয়ে উঠে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। আমরা বন্ধুত্ব বরণ করেছি, হাত পা চোখ হারিয়েছি। সুতরাং সরকারকে আহ্বান করব, অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি করুন। আমাদেরকে রাস্তায় রাখবেন না। রাষ্ট্রের জন্য এটা সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার যে 1 বছর পরেও জুলাইয়ের অন্যতম ব্রিগেডের রাস্তায় দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের সব থেকে বড় ব্যর্থতা এখানেই প্রমাণিত হয়। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতরা রাস্তায় থাকা সত্ত্বেও রাষ্ট্র এত লম্বা একটা সময় পার হয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। রাষ্ট্রের কোনো একজন দায়িত্বশীল এসে আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই যে তোমাদের দাবিগুলো কি প্রক্রিয়ায় মানা যায়, কিভাবে এটার সমাধান করা যায়। রাষ্ট্র এত বেশি আমাদের প্রতি উদাসীন। সুতরাং আমি রাষ্ট্রকে হুঁশিয়ার করে বলতে চাই, অতি উদাসীনতা কিন্তু ভালো ফল বয়ে আনে না। একটি শব্দই একটি প্লাবনের সৃষ্টি করতে পারে। আমি আবারও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি যে সামান্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে, আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সন্তানরা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে আপনাদেরও থাকা উচিত। আমি দেশের রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন, জাতীয়তাবাদী রাষ্ট্রীয় যেসব সামাজিক সংগঠন আছে সবাইকে আহ্বান করব, আপনারা এসে আমাদের সাথে মিলিত হন এবং সরকারের কাছে দাবি উত্থাপন করুন এমন একটি সমৃদ্ধ সংবিধান প্রণয়ন করতে, যাতে সত্যিকার অর্থেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।